চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আজও বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে ১৪৪ ধারা। এদিকে গুরুতর আহত ২ শিক্ষার্থীর অবস্থা এখনও সংকটাপন্ন। এর মধ্যে একজনকে ঢাকায়, ২জনকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। সংঘর্ষের ঘটনার 2 দিন পরও থমথমে অবস্থা বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হলেও ক্লাস কার্যক্রম চলছে, তবে উপস্থিতি শূন্যের কোটায়। এদিকে শিক্ষার্থীদের সুচিকিৎসা সহ নানা দাবিতে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। আর সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আরও বেশ কয়েকটি সংগঠন। আমরা মামলা করার কথা শুনেছি এবং গ্রেপ্তারের কথাও শুনেছি, কিন্তু আমরা দৃশ্যমান এখনো কোনো কিছু দেখিনি। এলাকার সাধারণ মানুষ আসলে আমাকে হামলা করার জন্য আসবে না কেউ, বা তারা এত অর্গানাইজভাবে একত্রে আমাদের উপরে হামলা করবে না। এখানে অবশ্যই একটা পক্ষের ইন্ধন ছিল। গ্রামবাসীর সাথে সুসম্পর্ক বৃদ্ধি করে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে এলাকাবাসী। আসল ঘটনা নিরূপণ করে আগামীতে যাতে করে এলাকার সাথে একটি সমৃদ্ধির বন্ধন হয়, এটা আমি কামনা করছি প্রশাসন এবং এলাকাবাসী এবং সরকারের কাছে। এদিকে তদন্ত কমিটি ও বিশ্ববিদ্যালয়ের ডিন জানান, স্থানীয়দের সাথে সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আয়তন এবং বাসাগুলো পরিবেশ অনুযায়ী বাসাবাড়ার একটা সুনির্দিষ্ট একটা নীতিমালা তৈরি করা, যাতে করে ভবিষ্যতে এটা নিয়ে আর কোনো ইয়ে না হয়। যেগুলো নিয়ে স্থানীয়দের সাথে ছাত্রছাত্রীদের প্রায় সময় ছোটখাটো তর্ক বিতর্ক শুরু, যেটা পরে সংঘাতের রূপ নেয়, এগুলো নিয়ে কালকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিকেলে সিন্ডিকেট সভা আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।